বঙ্গ বিজেপির সাফল্যের পুরস্কার কি এবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব? রাজনৈতিক মহলে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিজেপি সূত্রে খবর, আগামী মাসেই মন্ত্রিসভার সম্প্রসারণ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই রদবদলে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে শ্রমিক ভট্টাচার্যকে। আরও নানা নাম ঘিরে শুরু হয়েছে জল্পনা। বঙ্গজয়ের আবহ এখনও টাটকা। সেই আবহকেই রাজনৈতিকভাবে কাজে লাগাতে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের পথে হাঁটতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে দাবি, আগামী জুলাইয়ে সংসদের বাদল অধিবেশনের আগেই হতে পারে মন্ত্রিসভার সম্প্রসারণ। আর সেই রদবদলের কেন্দ্রে উঠে আসছে পশ্চিমবঙ্গ। দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম এখন কেন্দ্রীয় নেতৃত্বের গুডবুকে। সদ্য সমাপ্ত রাজনৈতিক সমীকরণে রাজ্যে বিজেপির সাফল্যের নেপথ্যে তাঁর সাংগঠনিক ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে দলের একাংশ। দুদিনের দিল্লি সফরে গিয়ে একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনাও উস্কে দিয়েছে জল্পনা। বিজেপির অন্দরেই ফিসফাস। গুজরাট বিজেপির সভাপতি সি.আর. পাতিলের মতোই কি এবার শ্রমিকের জন্য খুলতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার দরজা? শুধু শ্রমিক নন, মন্ত্রী হওয়ার দৌড়ে উঠে আসছে আরও কয়েকটি নাম। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর নাম ঘুরছে জোরালোভাবে। রাঢ়বঙ্গে বিজেপির ফল ভালো হওয়ার পেছনে তাঁর ভূমিকার কথা মনে করিয়ে দিচ্ছেন দলের নেতারা। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। ফলে বঙ্গ থেকে আরও এক বা দুটি মুখকে জায়গা দেওয়া হতে পারে বলেই জল্পনা। অন্যদিকে 5 রাজ্যের ভোট মিটতেই শরিক দলগুলিকেও গুরুত্ব দিতে চাইছে বিজেপি। মহারাষ্ট্র, বিহারের সাংসদদের জায়গা করে দেওয়ার চাপ রয়েছে। পাশাপাশি মহিলা সংরক্ষণ বিলের আবহে কয়েকটি নতুন মহিলা মুখও উঠে আসতে পারে মন্ত্রিসভায়। সব মিলিয়ে 2029-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে মোদীর মন্ত্রিসভায় এবার রাজনৈতিক বার্তার ছাপ স্পষ্ট হতে চলেছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।